রাখতে হবে, ধোঁয়া ও ধুলো এড়িয়ে চলতে হবে এবং পুষ্টিকর। নিউমোনিয়া কোথায় হয় আপনার জানা আছে? নিউমোনিয়া কোথায় হয়? হ্যাঁ, মুখে লাংস হয়। থ্যাংক ইউ স্যার। নিউমোনিয়া কাদের মধ্যে বেশি হয়? শিশুদের মধ্যে তো বেশি হয় দেখি, বড়দেরও হয়, তো শিশুদের বেশি হয়। আমার মেয়ের হয়েছিল নিউমোনিয়া। নিউমোনিয়ার টিকার কথা শুনেছেন? নিউমোনিয়া টিকার কথা আমি শুনিনি। আপনি কি আগে থেকে সতর্ক হতে চান? হ্যাঁ, অবশ্যই। আজ 12ই নভেম্বর হলো বিশ্ব নিউমোনিয়া দিবস। এই বছরের থিম হলো এভরি ব্রিথ কাউন্টস, স্টপ নিউমোনিয়া ইন ইটস ট্র্যাক। এই নিউমোনিয়া দিবসে মানুষকে নিউমোনিয়ার প্রকোপ সম্পর্কে সচেতন করার জন্য পথে নেমেছিল বর্ধমান সদর প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়, পারবিরহাটা, কার্জন গেট, বর্ধমান স্টেশন, বিগ বাজার, খোসবাগান এবং রানীগঞ্জ বাজার এলাকায় পুরোদমে প্রচার চালানো হয়। মানুষকে জানানো হয় নিউমোনিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার, কোন বয়সের মানুষ নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হতে পারেন, নিউমোনিয়ায় আক্রান্ত হলে কি করতে হবে সে বিষয়েও পথ চলতি মানুষকে সচেতন করা হয়। আজকে আমরা মিলিত হয়েছিলাম ডক্টর অনির্বাণ দাসের সাথে, যিনি বক্ষরোগ বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা নিউমোনিয়া সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান এবং সচেতন হয়ে একটা সুস্থ জীবনযাপন করতে পারেন। আচ্ছা স্যার, এখন যে চারপাশে শুনছি শ্বাসকষ্টের প্রবণতা একটা মানুষের মধ্যে প্রচুরভাবে দেখা যাচ্ছে, তো শ্বাসকষ্ট মানেই কি স্যার সেটা নিউমোনিয়া? না, শ্বাসকষ্ট মানে শুধু যে নিউমোনিয়া সেটা নয়। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে, তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া। স্যার, নিউমোনিয়াটা বেশি কাদের মধ্যে মানে প্রবণতা দেখা যায়? নিউমোনিয়াটা শিশুদের এবং বয়স্ক লোকেদের মধ্যে বেশি আমরা দেখি। নিউমোনিয়া হলে তার থেকে আর কি কি সমস্যা আসতে পারে? নিউমোনিয়া হলে পেশেন্ট রুগীর যদি ঠিক সময় যদি তার নিউমোনিয়া ডায়াগনোসিস বা চিকিৎসার ঠিক সময় যদি শুরু না করা যায়, তাহলে প্রাণ সংশয় হতে পারে। নিউমোনিয়া থেকে বিভিন্ন কমপ্লিকেশনস হতে পারে। নিউমোনিয়া থেকে সেপসিস হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, এবং হচ্ছে যে অন্যান্য নানা রকম কমপ্লিকেশন, যে কমপ্লিকেশনগুলো ইনফেকশনটা অন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাওয়ার ফলে মাল্টি অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। স্যার, নিউমোনিয়ার বলে ডায়াগনোসিসটা আমরা সেখানে কীভাবে করব? নিউমোনিয়া ডায়াগনোসিস করার প্রধান উপায় হচ্ছে চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে দিয়ে করতে পারি। আমরা কফের মধ্যে যদি জীবাণু পাই, তাহলে আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করতে পারি। তো মূলত ডায়াগনোসিসটা আমরা চেস্ট এক্সরে মাধ্যমে। স্যার, কখন তাহলে ডাক্তারের শরণাপন্ন বা কী কী সিমটম বা কীরকম নিউমোনিয়াটা ডাক্তারের যদি শরণাপন্ন? হঠাৎ করে অনেক প্রবল জ্বর থাকে, কাশি, শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত পড়া, হলুদ রঙের কফ বেরোনো, এরকম যখনই থাকবে, বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। স্যার, যারা অটোইমিউন ডিজিজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে স্যার নিউমোনিয়ার জন্য কী কী বাড়তি সচেতনতা আমরা নিতে পারি? অটোইমিউন ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে নিউমোনিয়ার চান্সটা অনেক বেড়ে যায়। কারণ ইমিউনিটির একটা ডিফেক্ট থাকে বলে এদের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সেই জন্য টিকা নিতে হবে। টিকা দুটো পথ, একটা হচ্ছে রোগ প্রতিরোধ করা, সেই জন্য টিকা নিতে হবে, আর রোগের যদি উপসর্গ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে। স্যার, যে বিভিন্ন মরবিডিটি বা কোমরবিডিটি যাদের রয়েছে সেই মানুষদের ক্ষেত্রে আর বাড়তি সচেতনতা বলতে তারা কী কী প্রিকশন? কোমরবিডিটির ক্ষেত্রেও ওই সচেতনতার জন্যে আমরা সাধারণভাবে যেটা বলে থাকি, টিকাটাই প্রধান অবলম্বন। টিকার মাধ্যমে আমাদের রোগটাকে প্রতিরোধ করতে হবে, এবং যখনই কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, কী টিকা মানে কখন কোথায় মানে কীভাবে জিনিসটা পাবো, তার কীরকম খরচা হয় এবং টিকার ক্ষেত্রে বা কোনো সময় টিকার কাছে করতে পারেন? টিকার ক্ষেত্রে, নিউমোনিয়া টিকার ক্ষেত্রে এখন যারা বয়স্ক মানুষ যারা আছেন, যাদের অল্প চাইল্ডহুড ইমিউনাইজেশন, শিশু বয়সে যখন রোগ প্রতিরোধের জন্য যে আমরা টিকাগুলো দিয়ে থাকি, সেগুলোর মধ্যে নিউমোনিয়া টিকাটি ছিল। ফলে তাদেরকে প্রথমে
যে এই প্রেপনার 13 বলে একটি টিকা পাওয়া যায়, সেই টিকাটা প্রথমে নিতে হবে। তার 1 মাস থেকে 6 মাসের মধ্যে নিউমোভ্যাক্স 23 বলে একটি টিকা নিতে হবে, এবং তারপরে এই টিকাটা 5 বছর অন্তর অন্তর নিউমোভ্যাক্স 23 টিকাটি নিয়ে যেতে হবে, এবং এগুলো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেখানে এগুলো অ্যাভেলেবেল সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। খরচা কিরকম কি থাকে? মোটামুটি এই খরচা প্রেপনার 13 বা নিউমোভ্যাক্স মোটামুটি ধরে রাখুন 1000 থেকে 1500 টাকার মধ্যে